কখনো কি ভেবেছেন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আমাদের দেশ ভারতের হাতে লেগে গেছে এমন এক ধনভাণ্ডার যা গোটা দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে? না, এটা কোনো গল্প নয়, এটা বাস্তব। কারণ আন্দামান সাগরের গভীরে মিলেছে এক অবিশ্বাস্য রত্ন, বিশ্বমানের একটি তেলের ভাণ্ডার, যা ভারতের কপালে এক বিশাল লটারি এনে দিয়েছে। ভারত যেখানে আজ 85% কাঁচা তেল বিদেশ থেকে আমদানি করে, সেই দেশ আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে সে নিজের তেল নিজেই উৎপাদন করতে পারবে, আর তাও 70 বছর ধরে। এমন বিশাল সম্ভাবনার দাম কত জানেন? প্রায় $20 ট্রিলিয়ন। হ্যাঁ, এই অঙ্কটাই বলে দেয় এটা শুধু আবিষ্কার নয়, এটা ভারতের ভবিষ্যতের নিরাপত্তা। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন এমন এক জায়গা খুঁজে পাওয়া গেছে যেখানে প্রতিদিন 2.5 লাখ ব্যারেল তেল উৎপাদন করা যাবে, মানে প্রতিদিন প্রায় 4 কোটি লিটার তেল। এই তেল যদি ঠিকভাবে উত্তোলন করা যায় তাহলে শুধু তেল নয়, দেশের রুপির দাম শক্তিশালী হবে, পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণে থাকবে, আর ভারত আর অন্য দেশের কাছে হাত পাততে যাবে না। এই খবর ভারতের জন্য কেন এক গেম চেঞ্জার? এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। শুধু গাড়ির জ্বালানি নয়, তেল মানে হলো বিদ্যুৎ, কৃষি, পরিবহন, রাসায়নিক শিল্প এবং দেশের প্রতিটি শিল্পের প্রাণ। তেল মানে কর্মসংস্থান, রাজস্ব এবং দেশের উন্নয়নের গতি। আজকে ভারত যে বিশাল পরিমাণে তেল আমদানি করে তা কমে গেলে আমাদের ট্রেড ঘাটতি কমবে, বাজেট ঘাটতি কমবে, আমাদের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে। অন্ধ্রপ্রদেশের কাকিনাডা থেকে মাত্র 30 কিমি দূরে সমুদ্রের তলদেশে 26টি তেলের কূপ মিলেছে। উড়িষ্যার মহানদী বেসিনে পাওয়া গেছে 2টি বিশাল গ্যাস রিজার্ভ, আর এখন আন্দামান সাগরে খুঁজে পাওয়া গেছে 17 বিলিয়ন টনেরও বেশি তেল ও গ্যাসের সম্ভার। এই খোঁজ শুধু এক জায়গার নয়। ভারতের ওএনজিসি গোটা দেশে 541টি ড্রিলিং অয়েল তৈরি করেছে। এত বড় পদক্ষেপ এর আগে কখনো দেখা যায়নি। আগে কেন হয়নি এই খোঁজ? কারণ আন্দামান অঞ্চলটি সেনাবাহিনী ও ডিফেন্স রিসার্চের কারণে ছিল নো গো জোন। ইসরো, ডিআরডিও প্রায় এখান থেকে মিসাইল টেস্ট করত, ফলে দীর্ঘদিন এই অঞ্চল ব্যবহার করা যায়নি। কিন্তু 2022 সাল ভারত সরকার সেই রাস্তাও খুলে দেয়। শুরু হয় ডিপ সি এক্সপ্লোরেশন, আর তার ফল এই তেলের খনি। ভারত এখন শুধু তেল উৎপাদনেই নয়, বরং ইলেকট্রিক গাড়ি, রিনিউয়েবল এনার্জি এবং গ্রিন হাইড্রোজেন উৎপাদনেও জোর দিয়েছে। লক্ষ্য 2047 সালের মধ্যে ভারত হবে সম্পূর্ণ এনার্জি ইন্ডিপেন্ডেন্ট। এতে করে আমরা প্রতি বছর $240 বিলিয়ন বাঁচাতে পারবো, আর দেশের মানুষ গর্ব করে বলবে আমরা নিজের শক্তিতে বাঁচি।